অফ শোল্ডার হলটার নেক বা নুডল স্ট্র্যাপ ব্রা করার ট্রিক্স। এই হচ্ছে টিউব ব্রা। তোমরা অনেকেই হয়তো এরকম টিউব ব্রা কিনেছো, বাট কেনার পর সেটা যখন পরছো ব্রেস্টে সেট হয়ে বসছে না, নিচের দিকে নেমে যাচ্ছে, তাই তো? আবার প্যাডটা ছোটোও লাগছে। অ্যাকচুয়ালি এগুলোর প্যাড ছোটোই হয়, এগুলো একদম টিনেজারদের জন্য ঠিক আছে। হেভি স্যাগি ব্রেস্টে এরকম টিউব কিন্তু পরতে পারবে না। অনেকেই আমায় মেসেজ করে বলো, দিদি একটা হাই সাপোর্ট টিউব দাও, ভালো কোয়ালিটির টিউব দাও। দেখো, কোয়ালিটি তো ভালোই, এটার সাপোর্টও ভালো, কিন্তু তোমার ব্রেস্ট যদি স্যাগি হয়, সেই স্যাগি ব্রেস্টকে হোল্ড করার মতো পাওয়ার এটাতে নেই। হাফ কাপ কিছু পুশ আপ পাওয়া যায়, যেগুলো তোমরা ওই মিডিয়াম ব্রেস্টে স্ট্র্যাপলেস করে পড়তে পারো, কিন্তু যাদের হেভি স্যাগি ব্রেস্ট তারা কী করবে, এই ভিডিওটা তাদের জন্যই। আমি কোনো প্রোডাক্টের দাম বলছি না, তোমরা একটু লাইভ দেখে নিও, কারণ এটা বোঝানোর ভিডিও। তো এই যে দেখছো পুশ আপ ব্রা, পুশ আপের নিচে একটা ওয়্যার থাকে যেটা তোমার ব্রেস্টটাকে আপলিফ্ট করে, একটা সাইড থেকেও ওয়্যার পাবে যেটা সাইড প্রেস করে দুটো ব্রেস্টকে ক্লোজ আনে। তো তোমরা এরকম একটা পুশ আপ যখন পরবে, তখন ব্রেস্টটা নিচ থেকে অটোমেটিক্যালি আপলিফ্ট হয়। স্ট্র্যাপ সরু হলেও দেখবে অনেকেই ব্রড স্ট্র্যাপ চাও, বাট ব্রড স্ট্র্যাপ প্রয়োজন হয় না, কারণ স্ট্র্যাপের উপর প্রেশারই পড়ে না। তোমার পুশ আপের স্ট্র্যাপটা যদি ডিট্যাচেবল হয়, খুলে বাড়িতে রেখে দেবে। যদি ফিক্স স্ট্র্যাপ হয়, তাহলে এরকম আন্ডারআর্মসের নিচ দিয়ে ব্রায়ের ভিতরে ঢুকিয়ে পরে নেবে। এটা যেহেতু ম্যানিকুইন ফিগার, এই ফিগারে পুশ আপটা স্ট্র্যাপলেস করে পৌঁছে সেট হয়ে আছে, কিন্তু তোমার ফিগারে এটা সেট হয়ে থাকবে না। এটাকে সেট করাতে হবে কিভাবে? পুশ আপের উপর তোমাকে কিন্তু এই টিউব ব্রাটাকে পরে নিতে হবে, তবে কিন্তু তোমরা এই যে এই পোর্শনটা তোমার ছেড়ে আসবে, এই পোর্শনটা বডি থেকে ছেড়ে আসবে। পুশ আপের উপর যখন টিউবটা পড়বে, তবেই কিন্তু তোমার বডি থেকে আর ছেড়ে আসবে না, বডির সঙ্গে পুশ আপটা সেট হয়ে বসবে। তাছাড়াও এক্সট্রা কভারেজ পেয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এইভাবে পরে নেবে। জাস্ট ফিটিংসটা এবার দেখ। নর্মালি টিউব পরলে কিন্তু তোমার নেমে আসতো, ঠিক আছে, বাট এইভাবে পরলে কিন্তু ব্রেস্ট থেকে নেমে আসবে না।